একবার দক্ষিণেশ্বরে এক মহিলা ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে। শ্রীরামকৃষ্ণ সাধু এই খ্যাতি দক্ষিণেশ্বরের চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেইটা শুনে এক মহিলা এসেছে, তার স্বামী চরিত্র দোষে দুষ্ট। তা ঠাকুরের কাছে তিনি এসেছেন, ঠাকুর যদি কোনো দৈব ওষুধ দেন তাহলে সেই মহিলা তার স্বামীকে ঠিক পথে আনতে পারে। কিন্তু ঠাকুর তো সব ইতিবৃত্তান্ত তার কাছ থেকে ভালোভাবে শুনে বলল, নহবতে যাও, নহবতে একজন মা রয়েছেন, সে তোমাকে তোমার এই সমস্যার থেকে উপায় বাতলে দিতে পারবে, তিনি আমার চাইতেও বড়। তা সেই মহিলাটি ঠাকুরের কথা অনুযায়ী নহবতে গেলেন। গিয়ে দেখলেন মা তখন পূজায় বসেছে। মা তো পূজা সেরে উঠেছে। এবার মহিলাটি ঠাকুরের কথা মাকে বললেন যে মা, আমি এরকম ঠাকুরের কাছে গেছিলাম, ঠাকুর আপনার কাছে আসতে বলল। এবার মা শুনে বলছেন, বাছা আমি কিছু জানি না, যা করার তোমার ঠাকুরই করবে, ঠাকুরের কাছেই যাও। সেই মহিলাটি আবার ঠাকুরের কাছে গেল, ঠাকুরকে গিয়ে বলল, আবার সে ঠাকুর জোর করে মার কাছে পাঠালো। এরমভাবে বার তিনেক চলার পরে মেয়েটি গিয়ে আবার অসহায়ভাবে মার কাছে গিয়ে বললেন, মা আমি তো কোনো উপায় পাচ্ছি না, ঠাকুর একবার আপনার কাছে পাঠাচ্ছে, আপনি একবার ঠাকুরের কাছে পাঠাচ্ছেন। তখন মা আর কি করে, নিরুপায় হয়ে মা পূজা সেরে উঠে পূজার একটি প্রসাদী বেলপাতা তার হাতে দিয়ে বলল, এইটা নিয়ে যাও, এতেই তোমার আশু মনস্কাম পূর্ণ হবে। সেই বেলপাতাটা নিয়ে সেই মহিলা তার বাড়িতে যখন ফিরে গেল, এই দেখতে পেল যে তার স্বামী অদ্ভুতভাবে পরিবর্তন হতে শুরু করল।